যুলকারনাইন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সন্তানদেরকে ডেকে ডেকে বলে, এর সন্তান, দুনিয়ায় বোধহয় আমি বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তবে আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে একটা কাজ করবা, আমার লাশটাকে ভালো করে গোসল করাইয়া কাফন পরাইবা, খাটের মধ্যে হাত দুইটা খালি বের করে করে পুরো শহরটারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার দাফন করতে নিবা, যেন লোকজন ভাবে এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ ছিল কিন্তু দুনিয়ার থেকে কিছু নিয়ে যাইতে পারে নাই, খালি হাতে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে। এর দুনিয়ার যুবক, যেই বাড়ির পিছনে দৌড়াও, যেই গাড়ির পিছনে দৌড়াও, যেই টাকার পিছনে দৌড়াও, ক্ষমতার পেছনে দৌড়াও, আল্লাহর কসম করে বলে যায় ওই বাড়িও তোমার সাথে যাবে না, গাড়িও তোমার সাথে যাবে না, টাকাও তোমার সাথে যাবে না, সম্পদও তোমার সাথে যাবে না। এই জন্য আমার নবী কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সেই মানুষটা, যেই মানুষটা নিজের নিজে চিনতে পারে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। এই জন্য পাগলও মাঝে মাঝে বুদ্ধিমান হয়ে যায়, বাদশাহ মাঝে মাঝে বোকা হয়ে যায়। ওই যে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি মুসলমান একজন বাদশাহ ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাদশার জামানায় একজন পাগল ছিল, নাম তাকে বাহলুল বাহলুল বলে ডাকতো। লোকটা বেশিরভাগ সময় কবরস্থানের মধ্যে বসে থাকতেন। একবার বাদশাহ জোরে ডাক দেয়, এরে বাহলুল, কতদিন তুই পাগল থাকবি? তোর কি আর কখনো হুঁশ ফিরে আসবে না? আর কি তোর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? তুই কি চিরটা জীবন পাগলই থাকবি? বাহলুল আস্তে করে বাদশার দিকে তাকাইয়া বল, ও হারুন, তুমি কয়দিন পাগল থাকবা? তোমার কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? কথাটা বলতে দেরি হয়, বাদশার চক্ষু দুইটা লাল হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। কাছাকাছি এসে ডাক দিয়ে বললেন, বেটা, পাগল কি আমি না পাগল তুই? আমি তো বেটা পাগল নয়, পাগল তো তুই, কারণ তুই 24টা ঘন্টা কবরস্থানের মধ্যে থাকো, আমি তো কবরস্থানের মধ্যে থাকি না। বাহলুল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে না ডাক দেয়, বাদশা নামদার, আপনি সব মিলে দেখেন পাগল আমি না পাগল আপনি, কারণ আপনি রাজপ্রাসাদের মধ্যে থাকেন, আমি কবরস্থানে থাকি। ও বাদশাহ, বলুন তো আপনার রাজপ্রাসাদে আপনি চিরজীবন থাকতে পারবেন নাকি? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, না রে পাগল না, কেউ দুনিয়ায় চিরজীবন থাকতে পারে না, আমিও দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না রে, হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে, বাদশাহ বলেন তো এই কবরটা স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা? বলেন, না রে বেটা, না, এই কবরটাই হলো আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা। হারুন চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, এবার পাগল ডাক দেয়, বাদশাহ হারুন বলেন তো, ওই রাজপ্রাসাদ যদি স্থায়ী ঠিকানা না হয়, কবর যদি আসল ঠিকানা হয়, আর দেরি করা যাবে না রে, আর দেরি করা যাবে না। আমি এই জন্যই তো কবরস্থানের মধ্যে আইসা থাকি, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকি না। বাদশাহ হারুন রশিদের চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আস্তে করে ডাক দেয়, রে বাহলুল, তুই বুঝি বড় বুদ্ধিমান, পাগল বুঝি আমি বড় খুশি রে, বল তোরে কি উপকার করতে পারে, যা চাইবে আমি তা দিয়ে দেব। বাহলুল ডেকে বলে, বাদশাহ যদি কিছু দেওয়াই লাগে, 1 নম্বর আমার আজরাইলের হাত থেকে আমার বাঁচাইয়ে দিবেন, পারবেন নি? বাদশাহ ডেকে বলে, না না, আজরাইলের হাত থেকে আমার বাঁচানো তোর দ্বারা সম্ভব না। কেমনি আমি বাঁচাবো? আজরাইল যার কবজ করবে সেখানে আমার কোনো হাত নাই। বাহলুল ডেকে বলে, বাদশাহ তাইলে 2 নম্বরে আমার চাওয়া, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, ওই কবরটা বড় ভয়ঙ্কর, কবরের ডান দিকেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছন দিকেও মাটি, উপরেও মাটি আর নিচেও মাটি।
মাটি আর মাটি। ওই কবরে যাওয়ার সাথে সাথে দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন, পারবেননি? হারুনুর রশিদ বলে, না না, আমার দ্বারা এটাও সম্ভব না। এবার বাহলুল বলে, বাদশাহ তাইলে 3 নম্বর কাজ, কিয়ামতের ময়দানে যখন গুনাহগার দাঁড়াবে, গুনাহগার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতটা পার হয়ে গেল। পুলসিরাতটা চুলের চেয়েও চিকন, পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্রের চেয়েও ধার। পারবেননি বাদশাহ আপনি আমারে পুলসিরাত 20 দিন আকারে পার করাইয়া দিতে? বাদশাহ হারুন বলে, না না, আমার দ্বারা সম্ভব না, তাও সম্ভব না। এরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখো। বাদশাহ হারুন ডাক দিয়া বলে, এটাও আমার দ্বারা সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে আপনার কাছে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই, আপনি সব বাদ দিয়ে দেন। আজকের থেকে মালিকের রাস্তায় চলে, আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই। এরে মাধবদীন মুসলমান, বইলা গেলাম, শুনে রাখো, আজকে শায়েখে চরমনাইয়ের মতো মানুষকে কাছে পেয়েছ, আর লম্বা সময় না নিয়া শায়েখে চরমনাইয়ের বয়ান শুইনা হাতে হাত দিয়ে জনমের তোরে তওবা করবা, আর আল্লাহর কাছে বলবা, আয় আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো আর খারাপ রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো? 2 হাত উঠিয়ে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم رحمة للعالمين। ফজরের নামাজ দাঁড় করায় দিলেন, কে আসো আমার সাহাবীকে আপন ভাই বানিয়ে নিবা। মুহাজির একজন সাহাবীকে দাঁড়িয়ে আসতে করে আনসার সাহাবী বললেন, পয়গম্বর, আপনার এই সাহাবীকে আমি আপন ভাই বানাইয়া বাড়িতে নিয়ে যাব। হাতটা ধরে ধরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে চমৎকার আশ্চর্যের ঘটনা, এই আনসার সাহাবীর 2 জন বা 3 জন একাধিক বিয়ে ছিল, ঘরে স্ত্রী ছিল একাধিক। যিনি সবচেয়ে সুন্দরী, যিনি সবচেয়ে রমণী, এমন একজন স্ত্রীকে তালাক দিলেন। তালাক দিয়ে বললেন, টেনশন করো না, রাগ করো না, তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে, এই জন্য তোমারে তালাক দেই নাই। তোমাকে আমার পছন্দ হয় না, এই জন্য আমি তালাক দিই নাই। বরঞ্চ আমি তালাক দিয়েছি, আমার একাধিক স্ত্রী আছে, একজন স্ত্রী কম হলেও আমার জীবন চলবে। আমার ভাই মক্কা থেকে হিজরত করে এসেছে, এ ভাইয়ের ঘরে কেউ নাই, ভাই স্ত্রী মক্কায় রেখে এসেছে, একা একা জীবন পরিচালনা কেমনে করবে? এই জন্য আমি তোমারে তালাক দিয়ে দিলাম। দেরি করো না, তাড়াতাড়ি করে আমার ভাইটাকে বিয়ে করে না। চলে গেলেন ফসলের জমিনের মধ্যে। যেই জমিনে ফসল হয়, এমন এক জমিনের মধ্যে গিয়ে আস্তে করে জমিনটাকে 2টা ভাগ করেছেন, সমান সমান করে, সমান সমান করে 2টা ভাগ করে ডাক দিয়ে বললেন, ভাই 1 ভাগ ডান সাইডে, 1 ভাগ বাম সাইডে, কোন ভাগ তোমার পছন্দ হয়? তোমার পছন্দের ভাগটা তুমি আগে নিয়ে নাও, তারপরে আমার পছন্দের ভাগটা আমি নেব। মুহাজির সাহাবী আশ্চর্য হয়ে গেছেন, এটা কেমন মুসলমান, কেমন মুসলমান। চলে আসলেন নিজের বাড়িতে, নিজের ঘরটাকে সমান করে করে 2টা ভাগ করলেন। আস্তে করে একটা ডান সাইডে একটা বাম সাইডে ভাগ করে বললেন, মাঝখান দিয়ে রশি লাগাইয়া 1 ভাগ ডান সাইডে, 1 ভাগ বাম সাইডে,
আনসার সাহাবী ডেকে বললেন, ভাই ভাই তাড়াতাড়ি করো, দেরি করো না, দুই ভাগের মধ্যে থেকে কোন ভাগটা তোমার পছন্দ হয়? যেই ভাগ তোমার পছন্দ হয় সেই ভাগটা তুমি তোমার ভাগ আগে নিয়ে নাও। আগে তোমার পছন্দের ভাগ নিবা, এরপরে আমার ভাগটা আমি নেব। মুহাজির সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে। হিসাব মিলিয়ে দেখো মুসলমান, এবার সাহাবী নগদ যত সম্পদ ছিল সবগুলো একত্রিত করে সমান সমান করে দুইটা ভাগ করে দুই সাইডে রাখলেন। সামনে দাঁড়িয়ে বললেন, ভাই এগুলো আমার নগদ সম্পত্তি ছিল, আমি সমান করে দুইটা ভাগ করলাম, কোন ভাগ তোমার পছন্দ? তোমার পছন্দের ভাগটা তুমি আগে নাও। আগে তোমার পছন্দের ভাগ তুমি নিবা, এরপরে আমার পছন্দের ভাগটা আমি নেব। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এরে ভাই আপনার সাথে আমার মাত্র সকালবেলায় পরিচয় হলো, অল্প কয়েকদিন হলো পরিচয় হলো, এর আগে আমিও আপনারে চিনতাম না, আপনিও আমারে চিনতেন না। মাত্র অল্প সময়ের ব্যবধানের কারণে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন আমাকে বিয়ে করার জন্য। সম্পদ ভাগ করলেন দুইটা ভাগ করে, একটা ভাগ আমারে আপনি দিয়ে দিলেন। ও ভাই ঘরটা দুইটা ভাগ করে একটা ভাগ আমারে দিয়ে দিলেন, আবার আপনি সম্পদকে দুই ভাগ করে একটা ভাগ আপনি আমারে দিয়ে দিলেন, কেমনে সম্ভব? মুহাজির সাহাবী ডাক দিয়া বলেন, ভাই কে বলেছে তোমার সাথে আমার সম্পর্ক নাই? আমার নবী না বলেছে, আমার নবী না বলেছেন তুমি আর আমি ভাই ভাই। তাহলে আমার বাবার সম্পত্তি এতদিন আমরা একা ভোগ করতাম, আজকের থেকে আর একা সম্পত্তি ভোগ করা যাবে না। আমার যেহেতু আরেকজন ভাই আছে, আমার সম্পত্তি আমার আরেকটা ভাই ভোগ করবে, এটাই স্বাভাবিক। তবে ভাগ করার দায়িত্ব আমার, আবার আমি যেহেতু ভাগ করে ফেলছি আমি আগে নেব না, ভাগ করেছি আমি, নেওয়ার আগে দায়িত্ব তোমার। আল্লাহু আকবার চিল্লায়া বলো। রে নরসিংদীর মুসলমান, আজকে বাংলার এক কিনারায় বসে বসে নরসিংদীর জমিনের মধ্যে ওই মদিনার ইসলাম নিয়ে আলোচনা শুনতেছো, দ্বিধাহীন আলোচনা শুনতেছো। মানুষ তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। কোথায় মদিনার ইসলাম? আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে, বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার দূরে। এত দূরের ইসলাম কেমনে তোমার আমার কাছে আসলো? এমনি এমনি আসে নাই। সাহাবায়ে কেরামদের এমন ত্যাগের বিনিময়ে এসেছে, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে এসেছে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম এসেছে। সেই কারণে তুমি আর আমি আজকে বাংলার জমিনে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনি, ঠিক কিনা? রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দ্বীনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? বলেন না, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দ্বীনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ঠিক কিনা? আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয় তোমরা, আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয় তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা। আল্লাহর দিন আল্লাহর জমিনে
করেছো বিজয় তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছো তোমরা। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতের বাড়ি। ভুলবো না ভোলা যায় নাকি, কখো ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ঠিক কিনা কও? রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। মদিনার ইসলাম আজকে আপনার আমার কাছে এসেছে সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা আওয়াজ করে বলো। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন ইসলামের জন্য, জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, টাকা পয়সাও ছেড়ে দিয়েছেন, সব ছাড়তে রাজি, নবীর ইসলাম ছাড়তে রাজি না। সাউন্ডটা আর একটু বাড়ান না। সব ছাড়তে রাজি, নবীর ইসলাম ছাড়তে রাজি না। মুসলমান ভাইরা আমার, যখন যুদ্ধের ডাক আসে সাহাবায়ে কেরাম সবার আগে দাঁড়ান, যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দেওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, বদরের ময়দানে কে কে যাইবা কাতার করে দাঁড়িয়ে যাও। সব সাহাবীরা কাতার করে 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 দাঁড়িয়ে গেলেন। বাবাও দাঁড়াইছেন, পরিবার থেকে সন্তানটাও দাঁড়িয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, না, এক পরিবার থেকে দুইজন নেওয়া হবে না। কে যাইবা বলো না, হয়তো বাবা যাইবা, নয়তো সন্তান যাইবা। চমৎকার কথা রে মুসলমান, নবীর জবানের কথা শুই না। সন্তান বাবার দিকে তাকিয়ে বলে, বাবা তুমি বৃদ্ধ মানুষ, যুদ্ধের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই। কি করবা তুমি যুদ্ধের ময়দানে গিয়া? তোমার ঘরে 9টা মেয়ে আছে, 9টা মেয়ের দেখাশোনার দায়িত্ব তোমার। বাড়ি চলে যাও, গিয়া 9টা মেয়ের দেখাশোনা করো। আমি সন্তান, যুবক মানুষ, যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করি, প্রয়োজন হলে শহীদ হয়ে যাই। বাবার সন্তানটার দিকে তাকিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, তুমি বাচ্চা মানুষ, যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? আমি বৃদ্ধ মানুষ, কয়দিনই বার দুনিয়ায় বেঁচে থাকবো। আমি যুদ্ধের ময়দানে যাই, 9টা বোনের দেখাশোনা তুমি কইরো, তোমার 9টা বোন আছে, দেখাশোনা কইরো। কথাবার্তা বলতেছে, একজন আর একজন রে বোঝায়, বাবাও সন্তান রে বোঝায়, সন্তানও বাবাকে বোঝায়। হঠাৎ করে সন্তান ডাক দেয়, বাবার সন্তানের দিকে তাকিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, জীবনের সব মায়া তোমারে করতে পারি, জীবনের সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসতে পারি। বাবা তো সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বল? জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে পারি কলিজার টুকরা সন্তান, কিন্তু হিসাব মিলে দেখলাম এটা জান্নাতে যাওয়ার ব্যাপার। আমি বাবা হইয়া তুমি সন্তান আগে জান্নাতে যাইবা, ছাড় আমি দিতে পারি না। সন্তান চিৎকার করে ডাক দেয়, বাবা ব্যাপারটা মনে যদি হয় তাইলে জেনে নাও, তুমি বাবা হয়ে যদি আমি সন্তানদের ছাড় দিতে না
কলিজার টুকরা বাবা হতে পারো, জীবনের সব মোহাব্বত আমি তোমারে দিতে পারি, আমার সব ইজ্জত তোমারে দিতে পারি, আমার সকল সম্পদ তোমার পায়ে লুটিয়ে দিতে পারি, কিন্তু আমি সন্তান হয়ে এটাই ছাড় দিতে পারি না, তুমি বাবা আমার আগে জান্নাতে যাইবা। সন্তানের আর বাবার ঝগড়া দাবি দূর থেকে তাকিয়ে তাকিয়ে মেনে নিতে পারবানি। দুইজন ডাক দে পয়গম্বর, আপনার ফয়সালা অবশ্যই মাথা পেতে মেনে নেব। রাহমাতুল লিল আলামিন বাবার নাম একটা কাগজের মধ্যে লিখলেন জাবির, সন্তানটার নামটাও আর একটা কাগজের মধ্যে লিখলেন আব্দুল্লাহ। দুইজনের নাম চমৎকার করে দুইটা কাগজের মধ্যে লিখে জমিনে ফেললেন। জমিনের মধ্যে ফেলে একটা কাগজ উঠালেন, বাবার নাম চলে আসছে, সন্তানের নাম উঠে নেই। আমার নবী বলেন, সন্তান বাড়ি চলে যাও, বাবা যুদ্ধের ময়দানে চলে যাও। আব্দুল্লাহ সন্তান দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, বাবা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আমার সন্তানের আগে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি, আমার সন্তানের আগে আগে আমি শহীদ হতে পারবো, আমি আগে আগে জান্নাতে যেতে পারবো। সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখে পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, কেন কাঁদো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলেন, পয়গম্বর আমার বাবা যুদ্ধের ময়দানে যায়, আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি না, আমার বড় মনে চায় শহীদ হব, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেব। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। বলো বলো ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। আমার নরসিংদীর মুসলমান শোনো শোনো, ইসলাম দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র চলে। আমি তোমাদের কাছে জানতে চাই, ওলামায়ে কেরাম দিন 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 আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন। একটা সময় বাংলার জমিনের মুসলমানদেরকে, আমার বাংলার জমিনের মুসলমানদেরকে নেতৃত্ব দিতেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার মালিকের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আবার নেতৃত্ব দিতেন সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এই বাংলার জমিনে নেতৃত্ব দিতেন ওই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। নেতৃত্ব দিতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। রে মুসলমান, এই বাংলার জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুকুটবিহীন সম্রাট একটা সময় নেতৃত্ব দিতেন চরমনায়ের কালো মালিক কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে মালিকের কাছে চলে গেছে। এই বাংলার জমিনে নেতৃত্ব দিতেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই বাংলার জমিনে মুসলমানদের নেতৃত্ব দিতেন আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুসলমান আজ আমরা মুরব্বি হারা, আজ আমরা মুরব্বি হারা। তবে সাবধান করে বলি, সাবধান করে বলি, বাতিলরা যেন আমাদের দিকে রাঙা চক্ষু করে না তাকায়। আমরা মোটো মুরব্বি হারা নয়, বড় বড় মুরব্বিরা চলে গেছেন। এই বাংলার জমিনে এখনো কুয়াকাটা হুজুরের মতো মুসলমান আছে। এই বাংলার জমিনে এখনো খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো মুসলমান আছে। এই বাংলার জমিনে আল্লামা নুরুল ইসলাম উলিপুরীর মতো মুসলমান আছে। এই বাংলার জমিনে আল্লামা মামুনুল হকের মতো মুরব্বিরা আছে। এই বাংলার জমিনে আল্লামা বাংলার জিন্দা শাহজালাল, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ চরমনায়ের মতো
মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনায় আছে। মুসলমান তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য এই উলামায়ে কেরাম যদি আরেকটা বার তোমাদেরকে ডাক দেন, এই বাংলার জমিনের ইসলাম টিকিয়ে রাখার জন্য, কোরআন টিকিয়ে রাখার জন্য, এই বাংলার জমিনের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য রক্তের যদি দরকার হয় আমরা রক্ত দেব, জীবন দেওয়ার যদি দরকার হয় কারা কারা জীবন দিতেও তৈয়ার, দাঁড়িয়ে দেখা, দাঁড়িয়ে দেখো মুসলমান। বসেন মুসলমান, কাফির আর মুশরিকরা, আজকের মুসলমানদের জনস্রোত তোমরা তাকিয়ে দেখো। এই বাংলার জমিন ছেড়ে ছেড়ে বড়রা চলে গেছেন, কিন্তু এখন এ বন খালি নাই। এ বনে বড়দের বাঘের বাচ্চা বাঘ এখনো আছে। কথা বলো, তোমরা বড় বড় কথা বলবো, আমরা চুপচাপ বসে থাকবো, এটা হবে না। ইসলামের বিরুদ্ধে যখনই চক্রান্ত আর ষড়যন্ত্র হয়, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই হুঙ্কার ছাড়েন, পীর সাহেব চরমনাই হুঙ্কার ছাড়েন, আমরা নেতৃত্বহীন নয়, রক্তের দরকার হলে রক্ত দিতে পারি, জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতে পারি। কষ্ট হয় আপনাদের, আমরা নেতৃত্বহীন ব্যক্তি নয়, আমরা নেতৃত্বহীন ব্যক্তি নয়। তবে তোমরা বলতে বড় পীর মানুষ, আবার রাজনীতির দরকার কি? রাগ করতেছেন বোধহয়। পীর মানুষ আবার রাজনীতির দরকার কি? মিয়া, রাজনীতি করলে পীরেরাই করবে। শোনেন, রাজনীতি করার অধিকার একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, এ সমাজের সবচেয়ে সৎ শ্রেণীর মানুষ আলেম ওলামায়ে কেরামদেরই আছে। এদেশের চোর গুন্ডা বদমাশদের রাজনীতি করার অধিকার নাই। ওরা যত নিজেদেরকে সুশীলার বুদ্ধিজীবী দাবি করুক, যারা চরিত্রহীন, যারা পরের সম্পদ চুরি করে খায়, যারা চুরি করে করেই বড়লোক হয়, এদের রাজনীতি করার অধিকার নয়। আপনারা কি মনে করেছেন রাজনীতি করার অধিকার একমাত্র উলামায়ে কেরামদের আছে? সুতরাং এ বাংলার জমিনে রাজনীতি করলে পীর সাহেব চরমনাই রাজনীতি করবেন, কোনো বদমাশ রাজনীতি করবে না। এখন যা চলে এগুলো রাজনীতি না, এগুলো পেট নীতি আর দুর্নীতি আর জালিয়াতি চলে। কথা বলো, কথা বলো, ঠিক কিনা? মাঝে মাঝে আপনারা চিন্তা করেন হুজুররা রাজনীতি করে করবে কি, আবার কেউ রাগ করেন না। কি করবেন? আনছেন রাজনৈতিক মানুষরে। এতদিন গোপনে গোপনে রাজনীতি করতাম, এখন তো বাংলাদেশের চেয়ারম্যান পাবলিক জানছে যে আমিও রাজনীতি করি। কথা কয় না কেন? আমি যখন নির্বাচনে পাশ করলাম, এক শ্রেণীর মানুষ কয় হুজুর মানুষ উনি চেয়ারম্যান হয়ে কি করবে, কামটা কি তা? সে কেমনে দেশ চালাবে, সে কেমনে আমাদের এলাকা চালাবে, বিচার সালিশি কেমনে করবে? আমি বললাম মিয়া, হিসাব মিলাইতে পারেন নাই। মামু বাড়ির খবর বলতেছেন মায়ের কাছে। জীবনভর লেখাপড়া করেছি আদালত কেমনে চালাইতে হয়। উলামায়ে কেরাম এখানে আছেন, ফিকার কিতাবের মাসআলাগুলোই হলো আদালত চালানোর হুকুম। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন যারা পড়েছে এরা আদালত চালাইতে পারবে না, আদালত চালাবে চোরেরা, বাটপারেরা। কথা বলেন না কেন? ডাকাতগুলো যেগুলো দুনিয়ার কিচ্ছু বোঝে না। আমি বললাম হ্যাঁ, আমি একটা জিনিস পারবো না, সেটা হলো ওই 5,000 আর 10,000 টাকা খাইয়া সালিশি ধাক্কায়া এই দিক থেকে আরেক দিকে নিয়ে যাব, এটা আমার দ্বারা সম্ভব। বুঝেন নাই কথা? আছে নাকি আমাদের দেশে? একদম আছে, আছে। নেতায় সালিশিতে বসছে, আপনাদের দেশে কি বলে, গ্রাম্য আদালত বসে না? কথা বলেন না তো? সালিশিতে বসছে, পরে নেতায় তো এক দলের কাছ থেকে খাইছে 5,000, আর এক দলের কাছ থেকে খাইছে 10,000। এখন অবশ্য সেই যুগ নাই, এখনো তো 50,000 আর 1 লাখ টাকার যুগ চলতেছে। কথা বলেন না কেন? আগে চুরি করলে একটু হিসাব নিকাশ করে করতো, আর এখন করে সিনা চুরি। আগে রাস্তার কিছু খাইলেও চিন্তা করতো 90% কাজ করি, 10% খাই। এরপরে শুরু হলো 80% করি, 20% খাই। আর এখন 90% খাইয়া 10% কাজ করে। ঠিক আমার লগে বইলা লাভ আছে? একটু পরে গিয়া বলবেন হুজুররা কিচ্ছু বুঝে টুঝে না।
আপনারাই বলবেন, আপনারাই কবেন হুজুররা কিচ্ছু বোঝে না। হুজুররা বোঝে না, বুঝো তোমরা। হুজুররা যখন রাষ্ট্র চালাইছে, আমাদের পূর্বপুরুষ আলেমরা যখন রাষ্ট্র চালিয়েছে, আমেরিকা তখন আবিষ্কার হয় নাই, আবিষ্কার হয় নাই। বিশ্বাস হয়ে গেল। হযরত আমর যখন অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত আমর, তখন এই আমেরিকা আবিষ্কার হয় নাই মিয়া। ওরা রাস্তায় রাস্তায় ঘুরতো, পোশাক কাকে বলে সেটাই চিনতো না। পোশাক পরা শিখাইছি তো আমরা। দেখেন না এখনো উলঙ্গ হয়ে চলে। আর আমাদের দেশের কতগুলো নর্তকী এদের সাথে তালে তাল মিলায় কয় আমরাও আমেরিকার মতো করে দেশটাকে সুন্দর বানাতে চাই। মানে ঠিক আছে তো, আমেরিকায় যেমন রাস্তায় রাস্তায় ধর্ষিতা হয়, তোমরাও রাস্তায় রাস্তায় ধর্ষিতা হতে চাও। এত আস্তে লোকে ঠিক রাখো। মা বোনদেরকে পর্দায় রাখলে তাদের ইজ্জত বাড়ে না, খুললে ইজ্জত বাড়ে? হ্যাঁ, সব ফল কিন্তু খুলে খাওয়া যায় না। খোলা থাকলে সব ফল খাওয়া যায় নাকি? কমলা এদেশের খুব প্রিয় খাবার, কথা কন না কেন? আপনি যদি বলেন না আমি কমলা কিনছি 1 কেজি, এর মধ্যে 250 গ্রাম ছিলকা ছোলা ফালাই দিব, খালি কমলা লই আমি বাজারে বিক্রি করবে তো? কোনো দোকানদার যদি বিক্রি করে মায়ের পিঠে পড়বে না নিচে পড়বে? কথা কন না কেন? বুঝতে হবে, এগুলো বোঝার দরকার আছে। আল্লাহ তাআলা আমার মা আর বোনদেরকে নরম করে তৈরি করেছেন, তাদেরকে খোলা মেলা চলার জন্য আল্লাহ তৈরি করেননি। তারা পোশাক পরে চলবে, এটাতেই তাদের ইজ্জত বাড়বে, ইজ্জত কমবে না। চিল্লায় বলো ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো বলো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কষ্ট হয়? শোনো নারী বিনয় করি, যাইও না কো পর্দা ছাড়ি, শোনো মাগো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সন্তান নবীজির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে, মনে আছে না ভুলে গেছে? বাবা যুদ্ধের ময়দানে যায়, আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি না। সন্তান দাঁড়ায় দাঁড়ায় নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। আমার নবী ডেকে বললেন, রে আব্দুল্লাহ কান্না করো কেন? বলে পয়গম্বর মনের বড় আশা ছিল যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু পারলাম না। রাহমাতুল লিল আলামিন বলেন, টেনশন করো না, টেনশন করো না, আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম, যদি ঘরে বসেও দুনিয়ার থেকে বিদায় হও, জান্নাতি শহীদের মর্যাদা পাইবা। এই নরসিংদীর মুসলমান কান খুলে শুনে রাখো, এই দুনিয়ায় আজ
হোক কাল হোক বিদায় নেওয়াই লাগবে। কেউ দুনিয়ায় থাকতে পারবে না, তুমি আর আমিও পারবো না। দুনিয়ায় যারা থাকার চেষ্টা করেছে তারাও দুনিয়ায় থাকতে পারে নাই। তবে শোনো, দুনিয়ার থেকে যেহেতু বিদায় নেব, মরণটা যদি আল্লাহর জন্য হয়, মরণটা যদি নবীর জন্য হয়, মরণটা যদি দ্বীনের জন্য হয়, ওই মানুষটার কপাল কত কত ভালো, যেই মানুষটা আল্লাহর দ্বীনের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়, যেই মানুষটা ইসলাম জিন্দা করতে গিয়ে রক্ত দিয়ে বিদায় হয়। এই দুনিয়ায় কেউ চাইলেও থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় চাইলেও থাকতে পারবো না। আমার মালিকের জন্য কয়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আমার আল্লাহ তাআলা এই জন্য বলেন, মৃত্যুর সময়টা নির্ধারণ করা দেওয়া হয়েছে। কেউ এক মুহূর্ত আগেও মৃত্যুবরণ করবে না, কেউ এক মুহূর্ত পরেও মৃত্যুবরণ করবে না। যত মানুষ দোয়া করো, দোয়া করলেও কোনো কাজ হবে না। তামাম পৃথিবী চালিয়েছেন দুইজন মুসলমান, এর মধ্যে বাদশাহ ছিলেন। চারজন বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন। এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান, একজন ছিলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন বাদশাহ যুলকারনাইন অথবা বাদশাহ সিকান্দারও তাকে বলা হয়। এই আল্লাহর বান্দা কাবার মধ্যে ঢুইকা আল্লাহর কাছে দোয়া করেছিল, আয়া তুমি আমার বড় ক্ষমতা দিয়েছো, এত লম্বা ক্ষমতা পৃথিবীর আর কাউকে দাও নাই, আমার এত লম্বা ক্ষমতা তুমি দিয়েছো, আমার হায়াতটাকে একটু লম্বা করে দেওয়া যায় না? ও গো মালিক, শুনেছি দুনিয়ার কোন 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 জায়গায় নাকি আবে হায়াত পাওয়া যায়, জীবন নদীর পানি খুঁজে পাওয়া যায়, যেই নদীর পানি পান করলে নাকি আর মৃত্যু হয় না, দ্বারা কাছাকাছি মৃত্যু হয় না, হায়াত লম্বা হয়ে যায়। আমার যেমন করি হোক, আমার ওই জীবন নদীর পানিটা পান করার সুযোগ করে দাও। লম্বা হায়াতের দোয়া করে বাদশাহ ইস্কান্দার যখন কাবা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, ডেকে বললেন, বাদশাহ আপনাকে এত পেরেশান পেরেশান লাগে কেন? বলে, আমার এই জন্য পেরেশান পেরেশান লাগে, আমার কাছে মনে হয় দুনিয়ায় আর বেশি দিন আমি বাঁচতে পারবো না। তবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে যদি আমি আবে হায়াতি পানিটা পান করতে পারি, আমার তো হায়াত লম্বা হয়ে যাবে, হায়াত লম্বা হয়ে যাবে। আরে দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টেনশন করবেন না, আপনি একা একা খুঁজলেও পাবেন না। আমার একজন আত্মীয় আছে, তিন নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম, তিনি বড় জ্ঞানী, আপনি তারে নিয়ে পানি খুঁজলে হয়তো সন্ধান পেয়ে যাবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাদশাহ যুলকারনাইন রওনা করেছেন আবে হায়াত খোঁজার জন্য। মালিকের কুদরত পানি পেয়েও গিয়েছেন, ডাক দিয়েছেন, এই বাদশাহ ইস্কান্দার, আমি খিজির পানির সন্ধান পেয়ে গেছি। কিন্তু এত দূরে বাদশাহ ইস্কান্দার বা যুলকারনাইন ছিলেন, সেখান থেকে আস্তে আস্তে পানি নিচের দিকে চলে যাওয়ার উপক্রম হলো। এবার খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি যুলকারনাইনের অপেক্ষায় থাকি, আমি নিজেই পানি পান করতে পারবো না। এক কোষ হাতের মধ্যে নিয়ে নিজে পানি পান করে ফেললেন। কিতাবের মধ্যে দেখেন, উলামায়ে কেরাম বলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এখনো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছেন। কোন কোন বর্ণনা মতে এমনও পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছিলেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ পর্যন্ত হয়েছিল। দুনিয়ার মুসলমান, যিনি দোয়া করেছেন পানি তিনি পায় নাই, কারণ হায়াত সে যখন শেষ হয়ে যাবে, আমার মালিক তাকে একটা মুহূর্ত বাঁচার সুযোগ দেবেন না। এই যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে
বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তবে আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে একটা কাজ করবা, আমার লাশটাকে ভালো করে গোসল করাইয়া কাফন পরাইবা, খাটের মধ্যে হাত দুইটা খালি বের করে করে পুরো শহরটারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার দাফন করতে নিবা, যেন লোকজন ভাবে এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ ছিল কিন্তু দুনিয়ার থেকে কিছু নিয়ে যাইতে পারে নাই, খালি হাতে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে। এর দুনিয়ার যুবক, যেই বাড়ির পিছনে দৌড়াও, যেই গাড়ির পিছনে দৌড়াও, যেই টাকার পিছনে দৌড়াও, ক্ষমতার পেছনে দৌড়াও, আল্লাহর কসম করে বলে যায় ওই বাড়িও তোমার সাথে যাবে না, গাড়িও তোমার সাথে যাবে না, টাকাও তোমার সাথে যাবে না, সম্পদও তোমার সাথে যাবে না। এই জন্য আমার নবী কয় আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সেই মানুষটা যেই মানুষটা নিজের নিজে চিনতে পারে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। এই জন্য পাগলও মাঝে মাঝে বুদ্ধিমান হয়ে যায়, বাদশাহ মাঝে মাঝে বোকা হয়ে যায়। ওই যে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি মুসলমান একজন বাদশাহ ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাদশার জামানায় একজন পাগল ছিল, নাম তাকে বাহলুল বাহলুল বলে ডাকতো। লোকটা বেশিরভাগ সময় কবরস্থানের মধ্যে বসে থাকতেন। একবার বাদশাহ জোরে ডাক দেয়, এরে বাহলুল, কতদিন তুই পাগল থাকবি? তোর কি আর কখনো হুঁশ ফিরে আসবে না? আর কি তোর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? তুই কি চিরটা জীবন পাগলই থাকবি? বাহলুল আস্তে করে বাদশার দিকে তাকাইয়া বল, ও হারুন, তুমি কয়দিন পাগল থাকবা? তোমার কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? কথাটা বলতে দেরি হয়, বাদশার চক্ষু দুইটা লাল হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। কাছাকাছি এসে ডাক দিয়ে বললেন, বেটা, পাগল কি আমি না পাগল তুই? আমি তো বেটা পাগল নয়, পাগল তো তুই, কারণ তুই 24টা ঘন্টা কবরস্থানের মধ্যে থাকো, আমি তো কবরস্থানের মধ্যে থাকি না। বাহলুল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে না ডাক দেয়, বাদশা নামদার, আপনি সব মিলে দেখেন পাগল আমি না পাগল আপনি, কারণ আপনি রাজপ্রাসাদের মধ্যে থাকেন, আমি কবরস্থানে থাকি। ও বাদশাহ, বলুন তো আপনার রাজপ্রাসাদে আপনি চিরজীবন থাকতে পারবেন নাকি? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, না রে পাগল না, কেউ দুনিয়ায় চিরজীবন থাকতে পারে না, আমিও দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না রে, হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে, বাদশাহ বলেন তো এই কবরটা স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা? বলেন, না রে বেটা, না, এই কবরটাই হলো আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা। হারুন চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, এবার পাগল ডাক দেয়, বাদশাহ হারুন বলেন তো, ওই রাজপ্রাসাদ যদি স্থায়ী ঠিকানা না হয়, কবর যদি আসল ঠিকানা হয়, আর দেরি করা যাবে না রে, আর দেরি করা যাবে না। আমি এই জন্যই তো কবরস্থানের মধ্যে আইসা থাকি, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকি না। বাদশাহ হারুন রশিদের চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আস্তে করে ডাক দেয়, রে বাহলুল, তুই বুঝি বড় বুদ্ধিমান, পাগল বুঝি আমি বড় খুশি রে, বল তোরে কি উপকার করতে পারি, যা চাইবে আমি তা দিয়ে দেব। বাহলুল ডেকে বলে, বাদশাহ যদি কিছু দেওয়াই লাগে, 1 নম্বর আমার আজরাইলের হাত থেকে আমারে বাঁচাইয়ে দিবেন, পারবেন নি? বাদশাহ ডেকে বলে, না না, আজরাইলের হাত থেকে আমার বাঁচানো তোর দ্বারা সম্ভব না। কেমনি আমি বাঁচাবো? আজরাইল যার কবজ করবে সেখানে আমার কোনো হাত নাই। বাহলুল ডেকে বলে, বাদশাহ তাইলে 2 নম্বরে আমার চাওয়া, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, ওই কবরটা বড় ভয়ঙ্কর, কবরের ডান দিকেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছন দিকেও মাটি, উপরেও মাটি আর নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি।
ওই কবরে যাওয়ার সাথে সাথে দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন, পারবেননি? হারুনুর রশিদ বলে, না না, আমার দ্বারা এটাও সম্ভব না। এবার বাউলুল বলে, বাদশাহ তাইলে 3 নম্বর কাজ, কিয়ামতের ময়দানে যখন গুনাহগার দাঁড়াবে, গুনাহগার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতটা পার হয়ে গেল। পুলসিরাতটা চুলের চেয়েও চিকন, পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্রের চেয়েও ধার। পারবেননি বাদশাহ, আপনি আমারে পুলসিরাত 20 দিন আকারে পার করাইয়া দিতে। বাদশাহ হারুন বলে, না না, আমার দ্বারা সম্ভব না, তাও সম্ভব না। এরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখো। বাদশাহ হারুন ডাক দিয়া বলে, এটাও আমার দ্বারা সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে আপনার কাছে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই, আপনি সব বাদ দিয়ে দেন। আজকের থেকে মালিকের রাস্তায় চলে, আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই। এরে মাধবদীন মুসলমান, বইলা গেলাম, শুনে রাখো, আজকে শায়েখে চরমনাইয়ের মতো মানুষকে কাছে পেয়েছো, আর লম্বা সময় না নিয়া শায়েখে চরমনাইয়ের বয়ান শুইনা হাতে হাত দিয়া জনমের তোরে তওবা করবা, আর আল্লাহর কাছে বলবা, আয় আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো আর খারাপ রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো? 2 হাত উঠিয়ে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ।